আজ হলো এই মুরগির বাচ্চাগুলো 7 দিন, আর 7 দিনের মধ্যেই দেখো বাচ্চাগুলো কতটা অ্যাক্টিভ, কতটা চঞ্চল হয়ে গেছে। আজ এদের করতে হবে মেডিসিন। তো এটা হলো অ্যালকাসল। অনেক সময় বাচ্চাগুলো জল কম খায়, তো এই মেডিসিনটা দিলে বাচ্চাগুলো জল খাওয়ার প্রবণতাটা বাড়ে। তো জলের পাত্র, খাবারের পাত্র ইনস্টল করে দিলাম, আর দেখো বাচ্চাগুলো কীভাবে সব অ্যাটাক করে দিল। এখন মুরগির ফার্মের কাজ শেষ করে চলে গেলাম পিক ফার্মে। পিক ফার্মে গিয়ে আগে বাচ্চাগুলোর সাথে খেলতে শুরু করলাম। দেখো বাচ্চাগুলো ডাকতেই চলে আসে, কত সুন্দর শিকারি হয়ে গেছে, আর কতটা কিউট, তাই না? আর এদিকে দেখো এরা খাবারের জন্য চিৎকার করতে শুরু করলো। তো আর কি এক এক করে সবাইকে পেট পুজো করে দিলাম, আর একজন দেখো দেওয়াল টপকানোর চেষ্টা করছে। তো আর কি বেশি দেরি না করে সবার আগে তো এর পেট পুজো করে তারপরে এক এক করে সবার পেট পুজো করে দিলাম। দেখো বাচ্চাগুলো কীভাবে অ্যাটাক করে দিল। কারণ ফার্মের কাজ শেষ করে সবার আগে তো টিফিন করে নিলাম, ডিম ভাজা দিয়ে টিফিন করে নিলাম। এখন ম্যাডামের আজকে তো স্কুল নেই, আজকে হলো গুড ফ্রাইডে, তো ম্যাডাম রান্না করতে শুরু করলো আর আমি কাজ করতে চলে গেলাম। এই থার্মোকলের যে বক্সগুলো আছে এগুলোকে দিয়ে মাটি ভর্তি করতে হবে, কারণ এখানে গাছ গাড়ার প্ল্যানিং আছে। তো আর কি বালতি আর কোদাল নিয়ে চলে গেলাম পুকুর পাড়ে, দুটো বালতি ভর্তি করে নিয়ে এসে এখন এই মাটিগুলোকে এই থার্মোকলের বক্সগুলোতে ভরতে শুরু করলাম। অর্ধেক বক্স ভরা কমপ্লিট হয়ে গেছে, আর তার মধ্যেই দেখো গরমে ঘেমে ঢেমে শেষ। এর মধ্যে একটা কাস্টমার চলে এসেছে মুরগির ডিম নেওয়ার জন্য। তো আর কি ফার্মে চলে গেলাম। এখন ডিমগুলোকে প্যাকেট করে 9 টাকা পিস হিসেবে কাস্টমারকে সেল করে দিলাম। এখন ফার্মের কাজ কমপ্লিট করে বাড়ি এসে ফটাফট স্নান করে দুজনে মিলে আগে পেট পুজো করে নিলাম। এখন যেতে হবে মাসের বাজার করতে। তো এখানে সব কিছু লেখা আছে। তো আর কি ব্যাগ নিয়ে চলে গেলাম মার্কেট। এরপর খাতায় যা যা লেখা আছে, চাল ডাল সব কিছু, মশলাপাতি, বিস্কুট সব কিছু হিসাব করে নিয়ে চলে এলাম বাড়ি। বাড়ি আসতেই দেখি একটা কাস্টমার চলে এসে মুরগি নেওয়ার জন্য। তো আর কি মুরগিগুলোকে এক কিনারে চাপিয়ে 4টা মুরগি ধরে ওজন করে 250 টাকা কেজি হিসেবে পাইকারি সেল করে দিলাম। ফাইনালি কাজ কমপ্লিট। তো আজকের জন্য এইটুকুই, দেখা হচ্ছে কাল।